স্মরণ করে তুমি করো, তোমার জীবনের প্রত্যেকটা কাজ, তোমার জীবনের প্রত্যেকটা ক্ষণ মঙ্গলময় হবে। দেখুন, এই যে আমরা ভোজন করি, যদি ভোজন করার পূর্বে ঈশ্বরকে স্মরণ না করি তাহলে আমি একজন চোর হব, চোর। আবার বলছি, মন দিয়ে শুনুন, যদি আমি ভোজন করার পূর্বে ঈশ্বরকে সমর্পণ না করে ভোজন করি তাহলে আমি একজন চোর হব, চোর। গীতার 2য় অধ্যায় কর্মযোগের 12 নম্বর শ্লোকে কথা বলছে, ইষ্ট্বান ভোগান হিব দেবা দাস্যন্তে যোগ্য ভাবিতাঃ তয়র্দত্ত্বান প্রদায় ভিয় জলভুঙ্ক্তে স্তেন এব স। ইষ্ট্বান ভোগান হিব দেবা দাস্যন্তে যোগ্য ভাবিতাঃ তয়র্দত্ত্বান প্রদায় ভিয় জলভুঙ্ক্তে স্তেন এব স। স্তেন, তোমাদের শয়কায়িকার দন্তান্ন, স্তেন মানে চোর। যদি তুমি ভোজন করার আগে ঈশ্বরকে সমর্পণ না করে ভোজন করো তাহলে একজন চোর হবে, চোর। এখন প্রশ্ন হচ্ছে, আমার বাবার জমি, সেই জমিতে ফসল ফুটেছে, সেখানের ফসলে আমি খাবার খাবো, ঈশ্বরকে দিলাম আর না দিলাম, আমি চোর হব কেন? আমি চোর কেন হব? ঈশ্বরকে না দিলে আমি চোর কেন হব? দেখুন, আপনার এই যে খাবার আপনি খাচ্ছেন, আপনি ডাইনিং টেবিলে কিন্তু ফলাতে পারেন না। যে রুমে আপনি শোন সেই রুমে কচু, আলু, পটল, বেগুন হবে না। ফলাতে গেলে আপনাকে মাঠেই যেতে হবে। এই ছাদে বেগুন হবে না, যদিও আমরা প্যাকেটে করে লাগাই সেটা অন্য কথা। এই ছাদে ধান হবে না, লাগাতে গেলে আপনাকে মাঠেই নিয়ে যেতে হবে। সেখানে সূর্যের তাপ, চন্দ্রের জ্যোৎস্না, পবন দেবতার ছোঁয়া, বরুণ দেবতার ছোঁয়া, প্রত্যেকটাকে আমরা এক একটা দেবতা বলি। সূর্য দেবতা, চন্দ্র দেবতা, পবন দেবতা, বরুণ দেবতা। তাহলে ভালো করে ভেবে দেখুন, সকলের সাহচর্যে ফসল হলো, সূর্যের কিরণে, চাঁদের জ্যোৎস্নায়, পবন দেবতার বাতাসে, বরুণ দেবতার বাতাসে, পবন দেবতার বৃষ্টিতে, আর সেই ফসলের খাবারটা আপনি একা খেয়ে নিচ্ছেন। আপনি নিজেই বলুন, আপনি চোর হবেন কি হবেন না? গ্রামে দুর্গা পুজো হচ্ছে, সবাই মিলে চাঁদা তুলবেন পুজোর জন্য, আর সেই চাঁদাটা আপনি নিজে একা বাড়ির জন্য খরচ করছেন। বলুন, আপনাকে চোর বলবে কি না? অবশ্যই বলবে। 10 জনের জিনিস আপনি একা ভোগ করছেন। সেই জন্য আজকে এই সংস্কার আপনি আপনার সন্তানকে শেখান। সন্তানকে শেখানোর আগে নিজে বাবা মা হিসাবে এই কর্তব্য পালন করুন। খেতে বসার আগে সেই পরম পিতাকে একবার স্মরণ করুন। ব্রহ্মার প্রণাম, ব্রহ্মার হবি, ব্রহ্মাগ্না ব্রহ্মণা হুত, ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। ব্রহ্মার্পণং ব্রহ্মার হবি, ব্রহ্মাগ্নো ব্রহ্মণা হুত, ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। আজকে শেখান গীতার 4th অধ্যায়ে 24 নম্বর শ্লোক, গীতার জ্ঞান যোগের 24 নম্বর শ্লোকে বলছে যে তুমি ভোজন করার আগে ঈশ্বরকে স্মরণ করো। দেখবেন, যদি আপনি ভোজন করার আগে ঈশ্বরকে সমর্পণ করে দিয়ে খান তাহলে সেটা ভোজন থাকবে না, প্রসাদ হয়ে যাবে। কিভাবে? আমার আপনাদের গ্রামে হরিনাম হয়, সেই হরিনামের জন্য যে রান্না করা হয় তাকে কিন্তু খিচুড়ি বলা হয় না, তাকে প্রসাদ বলা হয়। তাহলে প্রসাদের সঙ্গে খাবারের পার্থক্য কোন জায়গায়? আপনি যখন বাজার থেকে একটা আম কিনে আনছেন তখন সেটাকে আম বলছেন, কিন্তু ঈশ্বরের কাছে যখন নিবেদন করে দিচ্ছেন সেটাকে কিন্তু আমি আম বলছেন না,
সেটাকে আপনি তখন প্রসাদ বলছেন। তাহলে কেন? যে জিনিসের সঙ্গে ঈশ্বরের অনুগ্রহ মিশে যায়, যে জিনিসের সঙ্গে ঈশ্বরের পবিত্রতা মিশে যায়, সেই জিনিসটার সামান্য খাবার থাকে না, সেটা হয়ে যায় প্রসাদ। তাই দেখবেন আপনাদের গ্রামে যখন হরিনাম তলায় যখন রান্না হবে, সেই জিনিসের স্বাদ আর ওই একই জিনিস দিয়ে আপনি যখন বাড়িতে রান্না করবেন, সেই জিনিসের স্বাদ এক হবে না, কোনোদিন এক হবে না। কারণ এত সুন্দর প্রসাদের স্বাদ কেন হয় না? যে জায়গায় হরিনাম হচ্ছে সেই হরির ধ্বনি মেশে সেই খাবারের সঙ্গে, তাই খাবারের অপবিত্রতা দূর হয়ে যায়। তাই তো তাকে আমরা প্রসাদ বলি, তাই তো তাকে আমরা চরণামৃত বলি, তাই তো তাকে আমরা পরমামৃত বলি। তাই প্রসাদ ভোজন করার আগে, তাই আপনি যখন আপনার আহারটাকে প্রণাম করে ভোজন করবেন, তখন আপনার ওই আহারটাও হয়ে যাবে প্রসাদ। তাই আজকে এই সংস্কারের বড্ড দরকার। আমরা সন্তানদেরকে এই বাণী শেখান। অন্তত বাবা, তুমি যদি মন্ত্র নাও বলতে পারো, তাহলে হে ঈশ্বর, এই অন্ন তোমাকে নিবেদন করে আমি ভক্ষণ করছি, কারণ এতে প্রথম তোমার অধিকার। যদি তুমি সূর্যের কিরণ না দিতে, তাহলে এই অন্ন আজকে হতো না আমার সামনে উৎপন্ন। তাই এই জিনিসের তোমার আগে অধিকার, তাই তোমাকে প্রণাম করে, তোমাকে নিবেদন করে আমি ভোজন করি। ঈশ্বর প্রসন্ন হন, সেই খাবারের অপবিত্রতা দূর। তাই আপনাদেরকে শোনাচ্ছিলাম প্রথম প্রশ্নের উত্তর, যে এই জীবনের চরম সত্য কি, আর সেই সত্যকে যদি আমি জানতে পারি, তাহলে আমার কোন রাস্তা দিকে যাওয়া দরকার। এই ছিল আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন নেব এবার। দ্বিতীয় প্রশ্ন রেখেছিলাম যে জীবনে আমরা শান্তি লাভ করব কি করে, সংসারে শান্তি আসবে কি করে, এই হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন। আজকে এই জগৎ সমাজে কারোর বাড়িতে শান্তি নেই। আমরা ভালো থাকার অভিনয় করছি মাত্র, সুখে থাকার অভিনয় করছি মাত্র, ভিতর থেকে কেউ আমরা সুখে নেই, ভিতর থেকে কেউ আমরা শান্তিতে নেই। বিশ্বাস করুন আর না করুন, এটাই চরম সত্য। তাহলে আমরা কিভাবে সুখে থাকতে পারি, কিভাবে আমরা শান্তিতে থাকতে পারি? দেখুন, গীতার বাণী অর্জুনকেই মধুসূদন দিয়েছে। এত বড় বড় অভিজ্ঞ পণ্ডিত ব্যক্তি থাকতো, গীতার বাণী কিন্তু আর কাউকে দেওয়া হয় না। পিতামহ ভীষ্ম আছেন সেখানে, দ্রোণাচার্য আছেন, কৃপাচার্য আছেন, কাউকে কিন্তু গীতার বাণী মধুসূদন দেয়। অর্জুনকে সেই পরম গুরুর কাছে, সেই পরম গুরু তার শিষ্যকে গীতার বাণী শুনিয়ে। বিশেষ করে আজকে গুরু পূর্ণিমার দিন, আজকে 5ই শ্রাবণ গুরু পূর্ণিমা, আর এই পূর্ণিমায় গীতা পাঠের এক বিশেষ ফল। অন্যান্য দিনের থেকে আজকের গীতা পাঠের মাহাত্ম্য বিশাল। তো জীবনে গুরুর বড্ড দরকার। আজকের এই যে গুরু পূর্ণিমা, এটাকে আষাঢ়ী পূর্ণিমা বলা হয়, বা একে ব্যাস পূর্ণিমা বলা হয়। ব্যাসদেবের আবির্ভাব তিথি আজকে, একে গুরু পূর্ণিমা বলা হয়। তো দেখুন, জীবনে গুরুর বড্ড দরকার। গুরু ছাড়া জীবন আমাদের বৃথা। এই ব্যাসদেবকে আমাদের আদি গুরু বলা হয়। কেন আদি গুরু বলা হয় ব্যাসদেবকে? ব্যাসদেব 18টি পুরাণ আমাদেরকে উপহার দিয়েছে, 18টি উপপুরাণ আমাদেরকে উপহার দিয়েছে, মহাভারত আমাদেরকে উপহার দিয়েছে। তিনি বেদব্যাস নামে পরিচিত। কেন বেদব্যাস না, যদি দেখি যে ব্যাসদেবের পূর্ণ নাম হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আসলে এটা তার নামই নয়, এইটা কিছু বৈশিষ্ট্য জুড়ে জুড়ে উৎপন্ন হয়েছে। কি সেই বৈশিষ্ট্য? শ্রী শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্যযুক্ত, কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে কালো, সে দেখতে তিনি কালো ছিলেন। দ্বৈপায়ন শব্দের অর্থ যিনি দ্বীপে জন্মগ্রহণ করেন। বেদব্যাস শব্দের অর্থ যিনি বেদকে ব্যাস মানে ভেঙেছিলেন। ঋক, সাম, যজুর, অথর্ব 4 ভাগে ভাগ করেছে।
সেই জন্য নাম হয়েছিল শ্রীকৃষ্ণ দ্বৈপায়নকে তো ব্যাস, সংক্ষেপে বলা হয় ব্যাসদেব। আজকে ব্যাস পূর্ণিমার বিশেষ দিনে আমি সেই পরম পিতাকে প্রণাম জানাই, সেই পরম গুরুকে প্রণাম জানাই আজকের এই গীতা পাঠের আসরের মধ্য দিয়ে। তো এতগুলো উপপুরাণ, মহাভারত, ভাগবত পুরাণ শ্রেষ্ঠ পুরাণ বলা হয়, যেটা 7 দিন ব্যাপী পাঠ করা হয় বিভিন্ন জায়গায়। সেই ভাগবত পুরাণ পুরাণের মধ্যে একটি মহাপুরাণ হিসেবে পরিচিত। 18টি মহাপুরাণ আছে, 18টি উপপুরাণ আছে। ভাগবত পুরাণ হচ্ছে 18টি মহাপুরাণের মধ্যে একটি পুরাণ। সেই মহাপুরাণ আমাদেরকে উপহার দিয়েছে। সেই ব্যাসদেবের আজকে আবির্ভাব তিথি। তো ব্যাসদেবকে জিজ্ঞাসা করা হলো, আপনি যে এত গ্রন্থ লিখেছেন, আপনি যে এত পুরাণ লিখেছেন, আপনি কি বলতে চেয়েছেন এর মধ্য দিয়ে? এত তো সবার পক্ষে পড়া সম্ভব না। এই সংসারী মানুষদের পক্ষে এত পুরাণ পড়বে কখন? 18টা পুরাণ, 18টা উপপুরাণ, রামায়ণ, মহাভারত, তারও 18টা পর্ব আছে। আদি, সভা, বন, বিরাট, উদ্যোগ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, শক্তি, স্ত্রী, শান্তি, আশ্রমেধিক, আশ্রমবাসিক, মৌসল, মহাপ্রস্থানিক, সর্ব 18টি পর্ব। এত পড়বে কখন লোকজন? তাহলে কিছু শর্টকাট করে বলুন, কি বলতে চেয়েছেন আপনি? আসল উদ্দেশ্যটা কি আপনার এসব করার? তখন ব্যাসদেব বলছেন গুরু পূর্ণিমা উপলক্ষে, অষ্টাদশ পুরাণেষু ব্যাসস্য বচনদ্বয়ম পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। অষ্টাদশ পুরাণেষু ব্যাসস্য বচনদ্বয়ম পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। বলছে আমি দুটো কথা বলতে চাইছি মাত্র। অষ্টাদশ পুরাণেষু ব্যাসস্য বচনদ্বয়ম। বচনদ্বয়ম, দ্বয়ম মানে হচ্ছে দুটি, বচন মানে হচ্ছে বাণী। আমি দুটো পরামর্শ দিতে চেয়েছি জগৎ সমাজের মানুষ। কি? পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। এই জগৎ সমাজের সব থেকে বড় পুণ্য হচ্ছে কি জানো? পরোপকার, পরের উপকারটাই হচ্ছে সব থেকে বড় পুণ্য, সেটাই আমি বলতে চেয়েছি। পাপায় পরপীড়নম, আর পাপ কাজ হচ্ছে পরপীড়নম, অপরকে কষ্ট দেওয়াটাই সব থেকে পরপীড়ন। সব থেকে বড় পাপ এই জগৎ সমাজে অপরকে কষ্ট দেওয়াটা। আমি যদি সংসারে থাকি তাহলে অন্যকে যদি কষ্ট দিই, এই কষ্ট শারীরিক মানসিক দুটো ভাবে হতে পারে। কষ্ট দেওয়া মানে শুধু থাপ্পড় মারা বা কাউকে লাঠি দিয়ে মারা নয়, মানসিক ভাবেও কষ্ট দেওয়া যায়, দেখবেন। সেজন্য বলেছে আমাদের এই মুখের উপর কন্ট্রোল রাখা খুব দরকার। আজ থেকে 10 দিন আগে আপনি রাত্রে কি দিয়ে ভাত খেয়েছেন আপনার মনে নেই? যদি বলি আপনি বলুন তো, আজ থেকে 10 দিন আগে আপনি কি দিয়ে মুড়ি খেয়েছেন বা ভাত খেয়েছেন? আপনাকে 10 মিনিট ভাবতে হবে। আজ থেকে 10 দিন, আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে এই মোড়ে, শিউড়ির মোড়ে বা সাউড়াকুড়ির মোড়ে বা কোনো একটা জায়গায় আপনাকে কেউ অপমান করেছিল, আপনার এখনো দপ দপ করে মনে পড়ছে সেই কথা। জীবনের সঙ্গে মিলিয়ে নেবেন গীতা পাঠ কি, কেন শুনছেন, কিভাবে পরিবর্তন হওয়া দরকার আমাদের। আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে আপনাকে কেউ একটা খারাপ কথা বলেছিল, আপনার এখনো মনে আছে, সারা জীবন মনে থাকবে, মরার আগে পর্যন্ত ভুলবেন না। মরার আগে মনে থাকবে একদম নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন, মনে পড়ছে হয়তো কারো কারো হ্যাঁ বলেছিল। আমরা মনে মনে বলি, তুমি আমাকে বলেছিলে, তোমার মনে নেই? আজ থেকে 10 বছর আগের কথা আপনি ভুলতে পারেননি, আর আজকে 10 দিন আগে কি দিয়ে মুড়ি খেয়েছেন যখন আমি জিজ্ঞাসা করছি তখন আমি বলতে পারছি না। এই জন্য আমরা যদি মুখের উপর কন্ট্রোল না রাখি তাহলে মিষ্টি জিনিসও তেতো হয়ে যাবে। যদি আমাদের এই কথার মধ্যে মিষ্টতা না থাকে তাহলে রসগোল্লার মিষ্টিও তেতো হয়ে যাবে। কি করে উদাহরণ দিয়ে শোনাচ্ছি শুনুন। তাহলে একজন শ্বশুর বাড়ি গেছে, তাকে খেতে দিয়েছে অনেক কিছু,
তো সেই জামাই শ্বশুর বাড়ি যাওয়া, জামাই বলে কথা, শ্বশুর বাড়ি গেছে, হাজার রকমের ব্যঞ্জন বানানো হয়েছে, নানা ধরনের মিষ্টি, একদম সিউড়ির টম মিষ্টির দোকান থেকে নিয়ে যাওয়া হয়। এবার পরিবেশন করা হচ্ছে, শালি পরিবেশন করছে জামাই বাবুর জন্য, খান খান আপনার জন্য বাবা কষ্ট করে নিয়ে এসছে, কত কি এনেছে, আপনি শুধু একবার খেয়ে দেখুন। যখন বলছে আমি আর পারবো না খেতে, আমার আর খাওয়ার মতো জায়গা নাই পেটে, আবার পরে খাবো, তখন মাত্র একটা কথা বলছে, খান না, আপনার বাবা কোনোদিন খাইয়েছে এরকম মিষ্টি। শুনবেন, ভালো করে শুনবেন, খান না, আপনার বাবা কোনোদিন এরকম খাইয়েছে মিষ্টি। বলুন রসগোল্লার মিষ্টি আর মিষ্টি লাগবে? বলুন রসগোল্লার মিষ্টি আর মিষ্টি লাগবে? তখন নিম পাতার থেকেও তেতো লাগবে ওই মিষ্টিটা। এই জন্য যদি আমাদের কথার মধ্যে মিষ্টতা না থাকে, তাহলে এই জগৎ সমাজে কোনোদিন আপনি শান্তি পাবেন না, সেই সংসারে অশান্তি লেগেই থাকবে। যদি আপনার কথার মধ্যে যদি আপনার নিয়ন্ত্রণ না থাকে, তাহলে আপনার সেই সংসারে কোনোদিন শান্তি আসবে না। ছোট্ট ছোট্ট জিনিস যদি এগুলোকে আমরা চেঞ্জ না করি, কোনোদিন আমাদের সংসারে শান্তি আসতে পারবে না। তাই বলছে, আমি পুরাণের মধ্যে দুটো কথা মাত্র বলতে চেয়েছি। জীবনে পূর্ণ কাজ হচ্ছে পরের উপকার করা, আর পাপ কাজ হচ্ছে পরপীড়নম, অপরকে পীড়া দেওয়া। তাহলে পীড়া দেওয়ার মানে শুধু শরীরে আঘাত করে পীড়া দেওয়া নয়, মানসিক ভাবে কষ্ট দেওয়াটাও সাংঘাতিক পীড়া। মানসিক ভাবে কষ্ট দেওয়াটা আরো বেশি খতরনাক। তাই যদি আপনারা এই ধরনের মনোবৃত্তি কারোর উপর রেখেছেন, আজকের এই গুরু পূর্ণিমার দিনে সত্যি সত্যি এখান থেকে প্রতিজ্ঞা করে যান, কারোর উপর হিংসা করবেন না। ইচ্ছা করে যদি কারোর উপর হিংসা করার চেষ্টা করছেন, ত্যাগ করুন, নইলে আপনার সংসারে শান্তি আসবে না। অন্যকে কষ্ট দিয়ে কখনো সুখে থাকা যায় না। সেই জন্য আগে নিজেকে চেঞ্জ করে নেন, নিজেকে পরিবর্তন করে নেন। তাই সংসারে শান্তি কিভাবে আসবে তার ফর্মুলায় বলছে মধুসূদন, বলছে সবাই একসাথে আজকে গুরুকে স্মরণ করুন। সবাই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু ওরে গুরু ভগবান, তোরা নন্দে যাবে সবাই সে গরমটাকে স্মরণ করুন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, তোরা নন্দে যাবে ভগবে গুরু গুরু বাবা গুরু বিষ্ণু গুরু ভগবান, তোরা নন্দে যাবে ভগবে গুরু ভগবান, তুমি বিনা শূন্য লাগে
জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান পিতা গুরু ভগবান জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান বিন্দুরানন্দে যাবে ভজে গুরু ঠাকুর কৃষ্ণ গুরু ভগবান বিন্দুরানন্দে যাবে ভজে গুরু ঠাকুর কৃষ্ণ গুরু ভগবান বিন্দুরানন্দে যাবে ভজে গুরু ঠাকুর কৃষ্ণ গুরু ভগবান বিন্দুরানন্দে যাবে ভজে গুরু ঠাকুর কৃষ্ণ গুরু আজ গুরু পূর্ণিমার দিনে তাই সকলকে বলবো যে নিজের নিজের গুরুদেবদেরকে আজকে প্রণাম জানান, প্রয়োজন হলে ষষ্ঠাঙ্গে প্রণাম জানান, গুরুর কাছে যান, গুরুর সঙ্গে থাকুন, গুরুর আশীর্বাদ নেন, গুরুর কৃপা নেন। আজকে তার জন্য আজকে বিশেষ দিন 5ই শ্রাবণ গুরু পূর্ণিমা, আজ আষাঢ়ে পূর্ণিমা, ব্যাস পূর্ণিমা, আপনি যাই বলুন, জীবনে গুরুর বড্ড দরকার। গুরু ছাড়া আমাদের জীবন বৃথা। তাই প্রত্যেকের দেখুন, আমরা এখানে যারা যারা এই যে আমার ভাই হারমোনিয়াম বাজাচ্ছে, আমার ভাই খোল বাজাচ্ছে, প্রত্যেকেই দেখুন খঞ্জনি বাজাচ্ছে, প্রত্যেকের নিজস্ব নিজস্ব গুরু আছে। এই যে আমি গীতা পাঠ করছি, আমারও গুরু আছে। তাই প্রত্যেকের কর্মগুরু, ধর্মগুরু, যার যেরকম গুরু আছে, যার কাছ থেকে যেটুকু শিখেছেন সেই গুরুকে আজকে প্রণাম জানাবেন। যদি যাওয়া সম্ভব না হয় ফোন করে প্রণাম নিবেদন করবেন। এটা শিষ্টাচারের পরিচয়, ভদ্রতার পরিচয়। যদি আপনার গুরু অনেক দূরে থাকে, আপনি হয়তো যেতে পারছেন না, অন্তত ফোন করে সেই গুরুকে প্রণাম নিবেদন করুন, তার আশীর্বাদ নেন। আপনার জীবনে কল্যাণ হবে, আপনার সংসারের মঙ্গল হবে। গুরুর কৃপা ছাড়া, পিতামাতার কৃপা ছাড়া, সেই জগৎগুরুর কৃপা ছাড়া আমরা কোনোদিন সুখে থাকতে পারি না, আমাদের সংসারে কোনোদিন শান্তি আসতে পারে না। তাই চলুন, আমাদের জীবনে কিভাবে সংসারে শান্তি আসবে তার কি ফর্মুলা মধুসূদন রূপ পরম গুরু আজকে আমাদের শিষ্যদের বলছেন, অর্জুনের মধ্য দিয়ে আমরা একটু শুনব। তাই বলছেন গীতার, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযন্তেন্দ্রিয় জ্ঞানং লব্ধ্বা পরাং শান্তিম অচিরেনাধিগচ্ছতি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধ্বা পরাং শান্তিম অচিরেনাধিগচ্ছতি। প্রত্যেকটা শব্দকে ভেঙে ভেঙে বলে দিচ্ছি যাতে আপনাদের মানে বুঝতে কোনো অসুবিধা না হয়। আমি আবার বললাম, সংস্কৃতে একটা দেবনাগরী অক্ষরে লেখা আছে বলে পড়তে চাই না, আর একটা মোড়ক দিয়ে আমরা বাড়িতে বসে বাড়িতে রেখে দিই। তাই আপনার বাড়িতে যে গীতা বই আছে সেই গীতা বইটা খুলুন, না থাকলে নিয়ে যান। আমি বারবার বলছি, সনাতনীদের বাড়িতে অবশ্যই একটা করে গীতা থাকা দরকার। প্রত্যেক সনাতনীর বাড়িতে অন্তত গীতা থাকবে। তাই আমাদের এই যে টিম, আমাদের নাম তেজস্বী সংঘ, আমাদের এই টিমের নাম, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, গীতা পাঠ এবং 1000 মানুষের হাতে গীতা তুলে দেব। অন্তত 100টি গ্রামে গীতা পাঠ করব এবং 1000 মানুষের হাতে অন্তত আমরা বিভিন্নভাবে গীতা তুলে দেব। গীতা যা তার সন্তান খুলুক, অন্তত একটা করে শ্লোক পড়তে তো শুরু করুক। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধ্বা পরাং শান্তিম অচিরেনাধিগচ্ছতি। তাহলে যদি আমরা শান্তি লাভ করতে চাই, তার জন্য বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। প্রথমে আমাদেরকে শ্রদ্ধাবান হতে হবে, তাহলে আমাদের জীবনে জ্ঞান আসবে। জ্ঞান, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। তৎপর হতে হবে আমাদের জীবনে, অ্যাক্টিভ হতে হবে আমাদের জীবনে। আর কি হতে হবে? সংযতেন্দ্রিয়ম, ইন্দ্রিয় সংযমী হতে হবে। এই 3টে পয়েন্টের কথা বলবো। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়ম। এরপর যে জ্ঞান আপনার মধ্যে আসবে যখন আপনি এই 3টে স্টেপ অতিক্রম করবেন,
তারপর যে জ্ঞান আসবে তখন বলছে জ্ঞানাং লব্ধ্বা, জ্ঞান লাভ করার পর পরাং শান্তিম অচিরেনাধিগচ্ছতি। অচির মানে খুব তাড়াতাড়ি, নচির শব্দের অর্থ অচির, খুব তাড়াতাড়ি আমরা সংসারে শান্তি নেমে আসবো। কিন্তু আপনাকে এই তিনটে স্টেপ অতিক্রম করতে হবে। কি তিনটে স্টেপ অতিক্রম করতে হবে? প্রথম স্টেপ বলছে শ্রদ্ধাবান। যদি মন দিয়ে শুনবেন, যারা যারা আছে মাইক্রোফোনের মাধ্যমে যারা যারা শুনছেন, মন দিয়ে শুনবেন। আমরা বলি আমাদের সংসারে তো শান্তি নেই, আমার সংসারে শান্তি নেই। সংসার তো নয় নরক, ঢুকতে ইচ্ছা করে না বাড়িতে। আমরা এরকম কথাও বলি, মানে বাড়িটাকে একদম নরক বানিয়ে ফেলেছে। তো সেই নরক থেকে কিভাবে স্বর্গের দিকে যাওয়া যায় দেখুন, বলছে শ্রদ্ধাবান হতে হবে প্রথমে আমাদের, নইলে আমাদের জীবনে জ্ঞান আসবে না। জ্ঞান হচ্ছে আমাদের জীবনের পরম পবিত্র জিনিস। যে জন্য গীতার একটা অধ্যায় আছে, চতুর্থ অধ্যায়, অর্জুন বিষাদ যোগ, সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞান যোগ। গীতার চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞান যোগ। সেখানে বলছে না হি জ্ঞানেন সদৃশ পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধিম কালেনা আত্মনে বিদ্যতে। না হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে, জ্ঞানের মতো পবিত্র জিনিস এই জগৎ সমাজে কিচ্ছু নেই। না হি জ্ঞানেন সদৃশং, সদৃশং মানে হচ্ছে মতো, জ্ঞানের মতো, জ্ঞানের মতো কিছু হয় না। না হি জ্ঞানেন সদৃশং পবিত্রম ইহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধিম কালেনা আত্মনে বিদ্যতে। জ্ঞানের মতো পবিত্র জিনিস এই জগৎ সমাজে কিছু নেই। আপনি রাস্তা থেকে চলতে গেলেও আপনার জ্ঞান লাগবে, আপনি রান্না করতে গেলেও আপনার জ্ঞান লাগবে। 10টা লোককে যদি আলু পোস্ত রান্না করতে যান, তাহলে কত পোস্ত লাগে এই আন্দাজ যদি আপনার না থাকে, তাহলে রান্না করতে পারবেন না। 1 বিঘে জমি আলু চাষ করতে গেলে কত আলু লাগে, কত জোড়া লাগে, কত সরষে চাষ করতে গেলে কত লাগে। এই জ্ঞান যদি আপনার না থাকে, আপনি চাষ করতে পারবেন না। তো যে জিনিস আপনি করতে যান তার জন্য জ্ঞান লাগবে। সেই জন্য প্রথমেই বলছে যদি শান্তি চান সংসারে, তাহলে আগে জ্ঞান দরকার। যদি জ্ঞান লাভ করতে চান তাহলে আপনাকে শ্রদ্ধাবান হতে হবে, নইলে জ্ঞান লাভ হবে না। কিরকম করে? আর বলছে দেখুন, একটা সংসারে শান্তি আসবে কি করে? স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়া, সবসময় কলহ। যে পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, সেই পরিবারের সন্তান কোনোদিন ভালো হবে না, মিলিয়ে নেবেন। কারণ স্বামী স্ত্রীর মধ্যে সবসময় যদি ঝগড়া লেগে থাকে, সেটাই তো শিখছে সন্তান। এই জন্য আমি যদি স্বামী হয়, তাহলে আমিও স্ত্রীকে শ্রদ্ধা করব, তার সঙ্গে ভদ্রভাবে কথা বলবো, তাকে মেনে চলবো। আর যদি স্ত্রী হয়, তাহলে সন্তানকে, পত্নীকে, পুত্রকে, স্বামীকে শ্রদ্ধা দিয়ে কথা বলবে। তাহলে যদি স্বামী হয়, তাহলে তার পত্নীকে শ্রদ্ধা সহকারে কথা বলবে। আর যদি পত্নী হয়, তাহলে স্বামীকে শ্রদ্ধা সহকারে। যদি সংসারে সবাই সবাইকে শ্রদ্ধা করে চলি, পিতা যদি পুত্রকেও শ্রদ্ধা করে, পুত্র পিতাকে এমনিতেই শ্রদ্ধা করে। যদি সন্তান মাকে শ্রদ্ধা করে, শিষ্য গুরুকে শ্রদ্ধা করে, ভালো করে ভেবে দেখুন, প্রত্যেক সমাজে, প্রত্যেক দেশে, প্রত্যেক পরিবারে, প্রত্যেক পল্লীতে শান্তি নেমে আসবে, শুধু ঘরে নয়। আজকে অশান্তির মূল কারণ হচ্ছে আমরা কেউ কাউকে মেনে চলি না, কেউ কাউকে সম্মান করি না। এটাই হচ্ছে অশান্তির মূল কারণ। তাই আপনি যদি আপনার সংসারে শান্তি চান, তাহলে প্রথম আপনাকে জ্ঞান লাভ করতে হবে। আর জ্ঞান লাভ করতে গেলে প্রথম দরকার আপনার শ্রদ্ধাবান হওয়া। এরপর কি বলছে? শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়ম। তৎপর হতে হবে আপনাকে। আপনি কোনো কাজ শিখছেন বা কোনো ছাত্র পড়াশোনা করছে, সে 9টা পর্যন্ত নাক ডাকিয়ে মোষের মতো ঘুমাচ্ছে, তার পড়াশোনা কোনোদিন হবে? ভালো করে ভেবে দেখুন, কেউ একজন যদি ছাত্র হয়, ছাত্রানাম অধ্যয়নম তপ, অধ্যয়নটা সব থেকে বড়। সে 9টা পর্যন্ত ঘুমাচ্ছে, জীবনে কোন জায়গায় পৌঁছাবে এই জায়গাটা দেখলেই বোঝা যায়। 9টা পর্যন্ত ঘুমানো দেখলেই বোঝা যাবে তার জীবনে 25 বছর পর সে কোন জায়গায় পৌঁছাবে।
শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। তাই জীবনে সবসময় তৎপর থাকার কথা বলা হয়েছে। জীবনে সবসময়, আমি যদি একজন চাষি হয় তাহলে আমাকে তৎপর থাকতে হবে। কোন জমিটা আমি বর্ষাকালে চাষ করব, আগে থেকে আমার প্ল্যানিং থাকবে। সেই জমিতে আমাকে আগে থেকে চাষ করে নিয়ে জোড়া ছুটি আমাকে ধান বসাতে হবে। সবার ধান বসানো হয়ে গেল, তখন আমি যাচ্ছি ট্রাক্টর নিয়ে চাষ করতে। আমার তৎপরতা নেই তো, সেই জন্য বলছে আমাকে তৎপর থাকতে হবে। জীবনে যদি আমি তৎপর না থাকি, তাই গীতার ৩য় অধ্যায় কর্মযোগে বলছে নিয়তং কুরু কর্ম ত্বং কর্ম জয়ঃ কর্মণঃ। নিয়তং কুরু কর্ম ত্বং কর্ম জয়ঃ কর্মণঃ। শরীর ইয়াত্রাপি চ তেন প্রসিদ্ধেত কর্মণি। খুব মন দিয়ে শুনুন, গীতার ৩য় অধ্যায় অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, তার ৮ নম্বর শ্লোকে বলছে নিয়তং কুরু কর্ম। তুমি সবসময় নিজেকে কর্মের মধ্যে ব্যস্ত রাখো, নিজেকে সবসময় কর্মের মধ্যে ব্যস্ত রাখো। তোমার সংসারে শান্তি এমনিতেই এসে যাবে, তোমার জীবনে এমনিতেই শান্তি এসে যাবে। তোমার কোনো প্ল্যানিং নেই তো। যদি আমি জিজ্ঞাসা করি, বলো তো আজকে সারাদিন ২৪ ঘন্টা তুমি কি কি করবে, আমার তা তো কোনো প্ল্যানিং নেই। সরকার ৫ বছরের জন্য গদিতে এলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে ৫ বছর কি কি কাজ করবে। জীবন অত্যন্ত মূল্যবান, চলে যাচ্ছে, কোনো প্ল্যানিং নেই আমাদের। আজকের দিনটা আমরা কি করব, এক সপ্তাহ কি কাজ করব, কোনো প্ল্যানিং নেই। ১ মাস কি কাজ করব, কোনো প্ল্যানিং নেই আমাদের। কি করে আমাদের সংসারে শান্তি আসবে, কি করে আমরা উঁচু জায়গায় পৌঁছাবো। সেই জন্য প্রত্যেকের প্ল্যানিং থাকা দরকার। দেখুন, মনুষ্যতর প্রাণীর মধ্যেও প্ল্যানিং আছে। তারা কি করবে জানে, সব সময় কাজের মধ্যে ব্যস্ত থাকে। কিরকম করে, আমরা ক্লাস 3-তে একটা কবিতা বলেছিলাম, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। বলছে মৌমাছি মৌমাছি একটুখানি দাঁড়াও, একটু গল্প করে নিয়ে এসো, একটু তাস খেলে নি, দাঁড়াও দাঁড়াও একটুখানি দাঁড়াও। মৌমাছি কি বলছে, ওই ফুল ফোটে বনে যায় মধু আহরণে, দাঁড়ানোর সময় তো নাই। একটা মৌমাছি বলছে আমার দাঁড়ানোর সময় নেই। ওই ফুল ফোটে বনে যায় মধু আহরণে, ফুল ফোটার সময় হয়ে গেছে। আমি যদি ফুল ফোটার সময় মধু সঞ্চয় না করি, তাহলে আমার সংসারে মধু আসবে না। আমি ছাত্র জীবনটা ঘুমিয়ে ঘুমিয়ে কাটালাম, চাকরি এমনি পেয়ে যাব। জীবনে কোনো প্ল্যানিং নেই। আমাদের কত সময় আমতলা, বাসতলা, ডালতলা, জামতলা, কাঁঠালতলা আড্ডা করে তাস খেলে বিড়ি খেয়ে সময় কাটাচ্ছি আমরা। শুনতে বড্ড খারাপ লাগছে, কিন্তু এটাই প্রকৃত সত্য। আমাদের প্রচুর সময়, অঢেল সময়। একটা ভাগবত দাস ব্রহ্মচারী 4 বছর বয়সে বলছে, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। আর আমার দাদুর 80 বছর বয়স হয়ে গেছে, তালতলার মোড়ে তাস খেলে যাচ্ছে। কত সময়। ভাগবত দাস ব্রহ্মচারী 4 বছর বয়স, এখনো মুখ থেকে দুধের গন্ধ যায়নি, সে বলছে হাই হ্যালো ছেড়ে হরে কৃষ্ণ বলো। আর আমার দাদুর 80 বছর বয়স হয়ে গেল, এখনো জামতলায় বসে তাস খেলে যাচ্ছে। জীবন এমনি উতরে যাবে। যার বলার দরকার নেই সে বলছে, আর যার বলার দরকার আছে সে বলছে। বলুন এবার কি বলবেন? তাই বলছে তৎপর হন। তাই বলছে মৌমাছি, মৌমাছিকে জিজ্ঞাসা করার পর বলছে পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়িয়ে রাখা, কোথা যাও যাও ভাই বলি। বলছে পিপিলিকা পিপিলিকা কোথায় যাচ্ছ, একটু দাঁড়াও, একটু গল্প করে নিয়ে এসো। শীতের, পিপিলিকা বলছে শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, 6 পায় পিলপিলে চলি, দাঁড়ানোর সময় তো নাই। একটা পিঁপড়ে বলছে আমার দাঁড়ানোর সময় নেই, শীতকাল এসে গেলে খাবার পাবো না, আগে আমাকে খাবার সঞ্চয় করে নিতে হবে। আহা হা, আমাদের মানুষদের একবার হরিনাম বলার সময় হলো না।
একবার হরে কৃষ্ণ বলার সময় হলো না। আমরা জগৎ সমাজে এত কাজে ব্যস্ত, কি কাজ যে করছি, কি কাজ যে করছি। আপনাদেরকে গানেই শোনানো হচ্ছিল, যাবে না কিছু সঙ্গে, এই শেষ দিনে এই হরিনাম সঙ্গে যাবে। আমরা সেদিন বলবে বলো হরি, বলো হরি, বলো হরি। সেই দিন কিন্তু কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই বলুন হরিকে স্মরণ করুন।
শুনছেন গীতা পাঠ স্বর্গীয় মানিকচন্দ্র মণ্ডল মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে। আজকে এই যে গুরু পূর্ণিমার দিন, আজকে সেই তিনি এই জগৎ সমাজ ছেড়ে চলে গেছেন আজ থেকে 20 থেকে 21 বছর আগে। তার স্মৃতির উদ্দেশ্যেই আজকে গীতা পাঠ। সেই পরম পিতার উদ্দেশ্যে আজকে আমরা শুনছি বিভিন্ন রকম বাণী এবং মাঝে মাঝে হরিনামের ধ্বনি। তো আমরা যে প্রশ্নটা নিয়েছিলাম যে সংসারে শান্তি আসবে কি করে, তার দ্বিতীয় পয়েন্টে আমরা বললাম যে তৎপরতা আমাদের জীবনে। তারা কতদিন ঘুমাবেন? এবার আমি জোর হাত করে বলছি আর নয়, এবার অন্তত জেগে উঠুন। আমি চোখের সামনেই দেখছি অনেকের সূর্য অস্তাচলে যেতে আর বেশি দেরি নেই। তাই আর নয়, এবার সংসারের মায়া ত্যাগ করে এবার তো একটু সেই পরম পিতার আশ্রয় নিন। তাই তার তৃতীয় ফর্মুলায় বলা হলো শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়ম। যদি আমরা ইন্দ্রিয় সংযমী না হয় তাহলে আমাদের সংসারে কোনোদিন শান্তি আসবে না। যদি আমরা আমাদের ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে না পারি, যদি আমরা ইন্দ্রিয়কে বশ করতে না পারি, তাহলে আমাদের সংসারে, আমাদের জীবনে কোনোদিন শান্তি আসতে পারে না। দেখবেন আমরা একাদশী পালন করি অনেকেই। একাদশী বলতে কি বোঝায়? বেশি জনকে যদি 10 জনকে জিজ্ঞাসা করি, তার 9 জন বলবে যে শুধু না খেয়ে থাকাটাই একাদশী। যদি আমি বলি একাদশী মানে কি, একাদশীতে পালন করছেন, এই মাসে, এই জুলাই মাসে 3টে একাদশী পড়েছে। সাধারণত 2টো একাদশী পড়ে, কিন্তু এই জুলাই মাসে 3টে একাদশী পড়েছে। জুলাই মাসের লাস্ট দিন 31 তারিখে একাদশী পড়েছে। তো একাদশী বলতে কি বোঝায়? একাদশ মানে হচ্ছে 11। কি 11? 11টা কি? আমরা বলি একাদশ শ্রেণীতে পড়ে, তার মানে 11 ক্লাসে পড়ে। এই 11টা কি? 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় এবং মন। 5টা জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। সনাতনী ধর্মে, সনাতনী গ্রন্থে প্রত্যেকটা জিনিস কতটা সায়েন্টিফিক একবার দেখুন। আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। 5টা কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। বাক মানে হচ্ছে আমাদের কথা বলা, পানি মানে হচ্ছে হাত, পায়ু, বাক, পানি, পায়ু মানে হচ্ছে পা, বাক, পানি, পাদ মানে হচ্ছে পা, পায়ু এবং উপস্থ মলদ্বার এবং মূত্রদ্বার। এই হচ্ছে 10টা, আর হচ্ছে মন 11টা। এই ইন্দ্রিয়ের দশা লাগানোকে বলা হচ্ছে একাদশী। সেই জন্য না খেয়ে থাকা হয়। না খেয়ে থাকলে কি হয়? ইন্দ্রিয়গুলি একটু দুর্বল হয়ে পড়ে। সেই জন্য আমাদের কোনো কিছুর প্রতি অ্যাট্রাকশন কমে যায়, অর্থাৎ চাহিদা কমে যায়। তার মানে শুধুই না খেয়ে থাকাটা কিন্তু একাদশী নয়। এই 11টা ইন্দ্রিয়কে সংযম করাকে বলা হয় একাদশী। ভালো করে ভেবে দেখুন, আমরা আমাদের মনকে কি নিয়ন্ত্রণ করতে পারি? নিজের মনকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে দেখুন, ভালো করে দেখুন। আপনারা বসে আছেন তো এখানে, তাকিয়ে আছেন আমার দিকে, কিন্তু মনটা অনেকের আমার দিকে নেই। এই গীতা পাঠের আসলে মন নেই। কোথায় কোথায় যে ঘুরে বেড়াচ্ছে তার কোনো ইয়াত্তা নেই। মামার বাড়ি, মাসির বাড়ি, কাকার বাড়ি, দাদার বাড়ি, কোথায় কোথায় যে ঘুরে বেড়াচ্ছে। তাই গীতা পাঠের আসলে এসে দুজনের সঙ্গে আমরা গল্প করছি, তার মানে কি এখানে আমাদের মন লাগছে না। তাহলে গীতাতে বলছে, অর্জুন বলছে চঞ্চলামি মন, গীতার অভ্যাস যোগ। সেখানে বলছে গীতার অভ্যাস যোগে বলছে মন কতটা খতরনাক দেখুন। তাকে যদি বশ করতে না পারি তাহলে কি সর্বনাশ হবে দেখুন। চঞ্চলামি মন কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ় তস্যাং নিগ্রহং মন্যে ভায়রিব সুদুষ্করম। গীতার অভ্যাস যোগে বলছে চঞ্চলামি মন কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ় তস্যাং নিগ্রহং মন্যে ভায়রিব সুদুষ্করম। আমাদের এই মনটা হচ্ছে বাতাসের থেকেও চঞ্চল। যদি একটা ঘরের দরজা জানলা বন্ধ করে দেওয়া হয়, অন্তত ঘরের বাতাসটা ঘরেই থাকে। কিন্তু কাউকে, একজনকে যদি ঘরের ভিতর ভরে দেওয়া হয়, তার মনটা ঘরের ভিতরে থাকে না।
ভালো করে যাচাই করে নিন, গীতার প্রত্যেকটা শ্লোকের সঙ্গে নিজের জীবনের কথা মিলিয়ে নেন। গীতা মানে হচ্ছে গান। কিসের গান? আমাদের জীবনে চলার পথের গান। গীতা শব্দের অর্থ হচ্ছে গান। গীতা মানে হচ্ছে গান। কিসের গান? এখানে কি সেই রকম ভাবে গান? না, আমাদের জীবনে চলার পথে গীতার এক একটা শ্লোক হচ্ছে আমাদের জীবনের ফর্মুলা। 700 শ্লোক আপনাকে পড়তে হবে না, শুধু একটা শ্লোক পড়ুন, আপনার জীবন উদ্ধার হয়ে যাবে। যদি একটা শ্লোককে পড়ে তার যথার্থ অর্থ বুঝতে পারেন এবং সেই রাস্তায় চলতে পারেন, আমি কথা দিচ্ছি আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য। আমি এই গীতা শুয়ে এখানে বসে এই কথা বলছি। যদি আপনি সঠিকভাবে গীতার অর্থ বুঝে আপনি জীবনে চলতে পারেন, তাহলে আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য। আজকের দিনে কেউ গ্যারেন্টি তো তাকে ওয়ারেন্টিও দেয় না, আমি গ্যারেন্টি দিচ্ছি এখানে বসে। মধুসূদন গ্যারেন্টি দিচ্ছে এখানে বসে। চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ং তস্যানি গ্রহং মন্যে বায়োদেব সুদুষ্করং। হে মধুসূদন, বাতাসের থেকেও মন চঞ্চল, কি করে আমি এই চঞ্চল মনকে স্থির করব? আমি এই ফর্মুলা আর কোথাও পাইনি যা গীতার মধ্যে পেয়েছি। সেই জন্যই তো আজকে সন্তানদেরকে শেখানো দরকার গীতা। সন্তানের চঞ্চলতা দূর হয়ে যাবে, তাই বলছো। তাহলে মনের চঞ্চলতা দূর করব কিভাবে? তার ফর্মুলাতে বলছে গীতার অভ্যাস। অসংশয়ং মহাবাহো মনোগুণিগ্রহং চলং অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। গীতার অভ্যাস যুগে কথা বলবো। বুঝে অর্জুন, মন যে চঞ্চল এটা তুমি ঠিক কথা বলেছো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মনকে বশ করা যায় না এটা তুমি মিথ্যা কথা বলেছো। মনকে বশ করা যায়, বলে দাও তার কি ফল। অসংশয় মুখস্থ করে নেবেন, এরপর বাড়ি গিয়ে গীতার অভ্যাস যোগ থেকে এই শ্লোক বলছো। গীতার বই কিনে নেবেন আজকে বাড়িতে গিয়ে যদি না থাকে। অসংশয় মহাবাহো মনোদুর্নিগ্রহং চলং অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। দুটো বিষয়ের দ্বারা মনকে কন্ট্রোল করা যায়, নিয়ন্ত্রণে করা যায়। অসংশয় মহাবাহো মনোদুর্নিগ্রহং চলং অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাস আর বৈরাগ্য, এই দুটো জিনিসের দ্বারা মনকে কন্ট্রোল করা যায়। তোমার পড়তে ভালো লাগছে না, তবুও বসো পড়তে। সন্তানের পড়তে ভালো লাগছে না, তবুও অভ্যাস করান। এই যে করোনা হয়ে গেল না, এই 2 বছর ধরে করোনার রেস যাওয়াতে সকাল সন্ধ্যে যে ছেলে মেয়েদেরকে পড়তে বসতে হয় ভুলে গেছে। মনে পড়িয়ে দিতে হয় পড়তে বসো। অভ্যাস চলে গেছে, অভ্যাস নষ্ট হয়ে গেছে। তাই জীবনে মধুসূদনকে ডাকার অভ্যাস করুন। সন্ধ্যার সময় একটুখানি বসে সারাক্ষণ আপনি আপনার স্ত্রী পুত্রদেরকে দেন, অন্তত 10 মিনিট মধুসূদনকে দেওয়ার অভ্যাস করুন। আজ থেকেই করুন, গুরু পূর্ণিমার দিন থেকে। কাল নয়, কাল কাল কাল, যেটা কাল বলবেন সেটা কাল হয়ে যাবে। এই জন্য অভ্যাস, অভ্যাসের দরকার। আর বৈরাগ্য, বৈরাগ্য বলতে কি বোঝায়? বৈরাগ্য শব্দের অর্থ হচ্ছে বিরাগ। দেখবেন আমাদের সমাজে বৈরাগী বলে একটা সম্প্রদায় আছে। এখন বৈরাগী মানে কি বোঝায়? বৈরাগী শব্দটার মধ্যে দুটো জিনিস ঢুকে আছে। বিরাগ, রাগ মানে কি? আমি কোনো জিনিস চাইছি না, পাচ্ছি না, চাইছি কারোর কাছ থেকে পাচ্ছি না, তার ফলে যে আমার মধ্যে উৎপন্ন হচ্ছে সেটাকে, সেই রাগটা এখানে এই রাগ বোঝানো হয়নি। রাগ মানে আমার ইন্দ্রিয়গুলো যেদিকে আমাকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে সেইটা হচ্ছে রাগ, সেখান থেকে ফিরিয়ে আনাটা হচ্ছে বিরাগ। দেখবেন পড়তে বসলে পাশে যদি মোবাইল থাকে
বা আপনি কোনো কাজ করছেন, পাশে যদি মোবাইল থাকে, যদি কোনো একটা মেসেজ আসে, টুম করে যেই শব্দ হবে আপনি ভাববেন কোথা থেকে মেসেজ এলো, কে মেসেজ পাঠালো, দিয়ে দেখবেন মূল জিনিসটা পড়াটাই আপনি ভুলে গেছেন। সেই জন্য এই রাগ আপনাকে যখন টেনে নিয়ে যাচ্ছেন দুটো, সেখান থেকে আপনি ফিরিয়ে নিয়ে আসেন অনুরাগ। তাই বলছে তুমি দুটো জিনিসের দ্বারা মনকে কন্ট্রোল করতে পারো অর্জুন, অভ্যাস আর বৈরাগ। তাই দেখুন আপনাদেরকে গীতার দ্বিতীয় ফর্মুলায় বলছিলাম যে সংসারে শান্তি আসবে কি করে। তাহলে সংসারকে যদি শান্তিময় করতে চান, নিজের জীবনকে যদি শান্তিময় করতে চান, তাহলে জ্ঞান লাভ করতে হবে। তাহলে আমি জ্ঞান লাভ করব কি করে? তার জন্য আমাকে শ্রদ্ধাবান হতে হবে, আমাকে তৎপর হতে হবে, আমাকে ইন্দ্রিয় সংযমী হতে হবে। যদি আমি না পারি তাহলে আমি আমার সংসারে শান্তি আনতে পারবো না। তাই বললাম কথা বলার সময় মুখকে কন্ট্রোল করে রাখবেন, জিভকে কন্ট্রোল রাখবেন, নাহলে সেই সংসারে শান্তি আসবে না। এবার আমি গীতার তৃতীয় প্রশ্নে চলে যায়। তৃতীয় প্রশ্ন রাখা হয়েছিল যে এই জগৎ সমাজে আমরা এসছি কিসের জন্য? শুধু কি খেয়ে ঘুমিয়ে এবং সন্তান উৎপাদন করার জন্য জগৎ সমাজে এসছি, না এর বাইরে কোনো কাজ আছে? তো কি বলছে দেখুন গীতার ভাগবত। এই প্রশ্নটা আমি আপনাদেরকে শোনাচ্ছি ভাগবত পুরাণ থেকে। যদি আপনাদের বাড়িতে ভাগবত, মহাপুরাণের একটি গ্রন্থ হচ্ছে ভাগবত, তার গোকর্ণ একবারে যদি আপনার বাড়িতে বই থেকে দেখবেন খুলে, একদম ভূমিকার দিকে গোকর্ণ উপাখ্যান বলে একটা উপাখ্যান আছে, তার থেকে গোকর্ণ বলছে যে বাবা দেখো, তার বাবাকে যখন আর এক ভাই লাঠি মেরে বের করে দিচ্ছে, তখন তার ভাই বোঝাচ্ছে বাবাকে দেখো যে আমাদের জীবনে একটা উদ্দেশ্য। আমাদের 90-100 জনের মধ্যে 90 জন জানি না কি জন্য এই জগৎ সমাজে এসছি। আমরা জানি না, খেয়ে ঘুমিয়ে আর সন্তান উৎপাদন করতেই ব্যস্ত। আমরা মূল উদ্দেশ্য আমরা ভুলে গেছি। তাই বলছি ধর্মং ভজস্য সততং ত্যজ লোক ধর্মং সেবস্য সাধু পুরুষাং যোহি কাম তৃষ্ণাম অন্যস্য দোষ গুণ চিন্তানাং আশুমুক্ত্বা সেবারস কথামহং নিতরাং বিবত্যং। হ্যাঁ 12টার মধ্যে শেষ করে দিচ্ছি। বন্ধ করে রাখবো দিন। 10 মিনিট বন্ধ করে। অন্যস্য দোষ গুণ চিন্তানাং অন্যস্য দোষ গুণ চিন্তানাং আশুমুক্ত্বা সেবারস কথামহং নিতরাং বিবত্যং। তাই বলছে যে এই জগৎ সমাজে আমরা কিসের জন্য এসেছি? ধর্মং ভজস্য সততং। আমি আবার বলছি, এই যে শ্লোকটা আমি উচ্চারণ করলাম, এটা ভাগবত পুরাণের গোকর্ণ উপাখ্যান থেকে শোনাচ্ছে আমাদের। আমি প্রত্যেকটা শ্লোক পাঠ করার সময় আমি বলেছি গীতার কত নম্বর অধ্যায় থেকে আমি পাঠ করছি, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আর যদি আপনার বুঝতে সুবিধা, এতেও যদি আপনার সমস্যা হয়, তাহলে আমাদের ব্যানারে দেখতে পাচ্ছেন গীতা দর্শন নামে আমাদের চ্যানেল, গীতা দর্শন আমাদের যে চ্যানেল ইউটিউবে, সেখানে এই যে আজকের ভিডিওটাও 3 দিনের মধ্যে আপলোড হয়ে যাবে, 2 দিনের মধ্যেও। যদি মনে করেন আমি আবার শুনতে পারবো, সেখানে গিয়ে আমাদের প্রায় 300-র অধিক গীতা পাঠের ভিডিও আপলোড করা হয়েছে। আপনি সেখানে গিয়ে শুনতে পারেন, আমাদের চ্যানেলের সঙ্গে আপনি জুড়ে থাকতে পারেন। যাই হোক, জীবনটাকে সৎ রাস্তার দিকে নিয়ে চলুন। আর এই জীবন পাবেন কিনা জানি না, বহু মূল্যবান এই জীবন, প্রত্যেকটা সেকেন্ডে মূল্যবান। তাই ব্যবহার করুন ঈশ্বরের উদ্দেশ্যে, জীবনের সৎ পরিকল্পনার উদ্দেশ্যে। তাই বলা হচ্ছে ধর্মং ভজস্য সততং। নিজেকে ধর্মের সঙ্গে জুড়ে দেন। তাহলে কি আমার ধর্ম? আমার ধর্মটা কি? দেখুন, এই জগৎ সমাজে এসে আমার কি পালনীয় হওয়া উচিত? এই যে পিতা পুত্র ভাই বোন, এদের সঙ্গে আমাদের যে সম্পর্ক, ধর্মং ভজস্য সততং ত্যজ লোক ধর্মং।
ধর্মের সঙ্গে জুড়ে থাকুন এবং লোক ধর্ম ত্যাগ করুন। আবার বলছি, ধর্মের সঙ্গে জুড়ে থাকুন এবং লোক ধর্ম ত্যাগ করুন। তাহলে প্রশ্নটা হচ্ছে, লোক ধর্ম কি আর কোন ধর্মের সঙ্গে আমি জুড়ে থাকবো? লোক ধর্ম বলতে যেটা বোঝাচ্ছে, আমাদের সংসারে আমরা যাদের সঙ্গে আমাদের সম্পর্ক, তাই সেই সম্পর্ককে লোক ধর্ম বলা হয়। পিতার সঙ্গে পুত্রের, পিতার সঙ্গে মাতার, সন্তানের সঙ্গে পুত্রের, সন্তানের সঙ্গে ভগিনীর, এই যে সম্পর্ক, এই যে ধর্ম, এ হচ্ছে লোক ধর্ম। বলছে তুমি লোক ধর্ম ত্যাগ করো। তো কেন আমি লোক ধর্ম ত্যাগ করবো? বলছে এই ধর্ম চিরস্থায়ী নয়, সবাইকে ছেড়ে দিয়ে তোমাকে একদিন যেতে হবে। কারণ আমি কোন ধর্ম গ্রহণ করব? সেই জন্য বলছে, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মহামুঢে কাতে কান্তা কস্তে পুত্র সংসার অতীব বিচিত্র মা কুরু ধন যৌবন গর্বম নিমেষ হরতি কাল সর্বম নিমেষ হরতি কাল সর্বম। কোন ধর্মের কথা তুমি ভাবছো? পিতা পুত্র ভাই বোন, এই সব ধর্ম ক্ষণস্থায়ী। 60 বছরের জন্য, 40 বছরের জন্য, 25 বছরের জন্য, খুব বেশি হলে 80 বছরের জন্য, তার থেকে 100 বছরের জন্য। এর থেকে তোমার সঙ্গে কেউ থাকবে না। এই জন্যই আপনাদেরকে প্রথমেই শোনাচ্ছিলাম যে কে কতদূর আমরা সঙ্গে যাবে। এই সম্পর্ক থাকবে না, চিরস্থায়ী নয় এই সম্পর্ক আমরা সঙ্গে। তাহলে বলছে যে কোন ধর্ম আমি গ্রহণ করবো? তাই বলছে ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মহামুঢে। হে মূর্খ লোক, তুমি কি করছো এই জগৎ সমাজে এসে? তুমি সেই গোবিন্দের ভজনা করো। কেন গোবিন্দের ভজনা করো? বলছে কাতে কান্তা কস্তে পুত্র সংসার অতীব বিচিত্র। কাকে তুমি পুত্র বলে ভাবছো? কাকে তুমি স্ত্রী বলে ভাবছো? কাকে তুমি পুত্র বলে ভাবছো? কাকে তুমি স্ত্রী বলে ভাবছো? সেই জন্য কালীর গানে কি বলছে? ভেবে দেখে মন কেউ কারো নয়, মিছে ব্রহ্মমণ্ডলে যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দিবে ছড়া, সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখে মন। আবার বলছি, ভেবে দেখে মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। এই সংসারে, এই জগৎ সংসারে এসে যাদের সঙ্গে সম্পর্ক আমরা করি, মিছে সম্পর্ক। ভেবে দেখ মন কেউ কারো নয়। সেই স্ত্রী বলবে আপনাকে, যে ঘর এত কষ্ট করে তৈরি করেছেন, সেই স্ত্রী বলবে যেদিন আমি মারা যাব, সেদিন বলবে যে মরা ঘরে রাখতে নেই, ঘরে রাখলে অমঙ্গল হয়। যে বাড়িটা আপনি তৈরি করেছেন, সেই বাড়িটা বলছে মরা ঘরে রাখলে অমঙ্গল হয়। তাড়াতাড়ি শ্মশানে নিয়ে যাও, তাড়াতাড়ি শ্মশানে নিয়ে যাও, মরা ঘরে রাখলে অমঙ্গল হয়। তো সেই সংসারে আপনি কাদেরকে আপন বলে ভেবেছেন? তাই বলছে ধর্মং ভজস্য সততম ত্যাজ লোক ধর্মান। লোক ধর্ম ত্যাগ করো, পরম ধর্ম গ্রহণ করো। সেবস্য সাধু পুরুষাম জয়ী কাম তৃষ্ণাম। যত তাড়াতাড়ি পারেন সাধু পুরুষের সঙ্গ ধরুন। জয়ী কাম তৃষ্ণাম, কামনা বাসনাকে ত্যাগ করুন। দেখুন, আমাদের এই সংসারে আমরা নরক বলে কাকে বলে আমি জানি না। কারণ বলা হচ্ছে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের সুরাসুর। নরক কি আমি তো জানি না,
কিন্তু গীতাতে বলছে তুমি যদি তিনটে রাস্তায় পা দাও তাহলে তোমার সংসার এমনিতেই নরক হয়ে যাবে। গীতাতে কি বলছে শুনুন, নরকস্য ত্রিবিধং দ্বারং নাশাত্মনঃ কাম ক্রোধস্তথা লোভো তস্মাদ এতত্রয়ং ত্যজেৎ। গীতাতে বলছে স্পষ্ট, যদি তুমি এই তিনটেকে ত্যাগ না করো তাহলে তোমার সংসার এমনিতেই নরক হয়ে যাবে, নরক বানানোর দরকার নেই। কি বলছে, নরকস্য ত্রিবিধং দ্বারং, নরকে যাওয়ার জন্য তিনটে দরজা আছে। নরকস্য ত্রিবিধং দ্বারং নাশাত্মনঃ, এমনিতেই নাশ করে দেবে তোমাকে। কাম ক্রোধস্তথা লোভ তস্মাৎ এতত্রয়ং ত্যজেৎ। কাম ক্রোধস্তথা লোভ, কাম ক্রোধ আর লোভ, এই তিনটে জিনিস যদি আপনার সংসারে একবার প্রবেশ করেছে, আপনার মধ্যে একবার প্রবেশ করেছে, এই শত্রু যদি আপনার মধ্যে একবার প্রলোভন পেয়েছে, তাহলে জেনে রাখুন ওখানেই আপনার জীবন শেষ। কাম ক্রোধ আর লোভ, এই কামনা কি ভয়ঙ্কর, মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। তাই গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 62 নম্বর এবং 63 নম্বর শ্লোকে বলছে, একবার বই খুলে দেখে নেবেন। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গান্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধো বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণিষ্যতি। মৃত্যু পর্যন্ত ঘটবে যদি আমি কামনাকে বশ করতে না পারি। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গান্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জয়তে কাম কামাৎ ক্রোধো বিজায়তে। ক্রোধ যখন বাধা পায় তখন, কাম যখন বাধা পায় তখন ক্রোধ উৎপন্ন হয়। কেন আমরা রেগে যাই তার ফর্মুলাও গীতাতে বলা হচ্ছে। আপনি কিছু চাইছেন, পাচ্ছেন না। আপনি কারোর উপর কিছু আশা করেছেন পাবেন বলে, পাননি। কামাৎ ক্রোধ বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ, ক্রোধ থেকে মোহ উৎপন্ন হয়। মোহাৎ স্মৃতিবিভ্রম, মোহ থেকে স্মৃতিবিভ্রম উৎপন্ন হয়। স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ উৎপন্ন হয়। আর যার বুদ্ধি চলে যাবে তার জীবন শেষ। এই জন্য আপনাদেরকে জোরহাত করে আজ গীতা পাঠের মধ্য দিয়ে জানাই যে সংযত হয়ে যান, নিজের কামনাকে দূর করুন। এই শরীরের মধ্যে 6টা শত্রু ঢুকে আছে। বাইরে পাশের বাড়ির শত্রু তো ছেড়ে দেন, আপনার এই ঘরের মধ্যে, শরীর রূপ ঘরের মধ্যে 6টা শত্রু ঢুকে আছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, আরো 6টা শত্রু ঢুকে আছে। নিদ্রা তন্দ্রা ভয়ং ক্রোধ আলস্যং দীর্ঘ শত্রুতা। মোট 12টা শত্রু ঢুকে আছে আমাদের এই শরীরের মধ্যে। 12টা শত্রু ঢুকেছে আমাদের এই শরীরের মধ্যে। এবার সামলান, নিজেকে কি করে সামলাবেন? এই রাস্তা, এই জন্য বললাম সব কিছুর জন্য একটা ফর্মুলা আছে। সংসারে বাস করতে গেলে তার জন্য একটা নিয়ম আছে। এই জগৎ সমাজে বাস করতে গেলে তার নিয়ম আছে। রাস্তায় হাঁটতে গেলে একটা নিয়ম আছে। আপনি যদি কোনো জায়গায় চাকরি করতে যান তার একটা নিয়ম আছে। আপনি বৈকাল 4টের সময় যদি চাকরি করতে যান আপনাকে ঢুকতে দেবে না, তার জন্য নির্দিষ্ট টাইমে সেইখানে যেতে হবে। সেই জন্য যদি আপনি এইগুলো না জেনে জীবনে চলেন, সংসারে চলেন, তাহলে তো আপনার সংসারে অশান্তি আসবে, সংসারে অশান্তি থাকবে। আপনি তো রাস্তা জানেন না, আপনি তো ফর্মুলা জানেন না, আপনাকে তো শেখানো হয়নি বাবা। এই জন্যই আমরা বলি যে বিয়ের আগে গীতা পাঠ করাতে হবে। কেন না? এরপরই তো আসল সমস্যা উৎপন্ন হবে, ঝামেলা উৎপন্ন হবে। একটা নতুন কন্যা আসবে আর এক পরিবারে, মানিয়ে নিতে পারলে ভালো, নইলে কত রকম সমস্যা, এমনকি ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে। কেন না? তাকে তো শেখানোই হয়নি তুমি সংসারে থাকবে কি করে। বড় বড় ডিগ্রি অর্জন করেছে, বিএ এমএ একদম পিএইচডি পোস্ট পিএইচডি পর্যন্ত, কিন্তু তোমাকে শেখানো হয়নি বাবা সংসারে কথা কি করে বলতে হয়, শেখানো হয়নি। গীতা শেখাচ্ছে তোমাকে সংসারে কথা কি করে বলতে হয়। গীতা তো বলছে অনুদ্বেগং করং বাক্যং সত্যং প্রিয়ং হিতং চ
অনদিবেগাং কারং বাকং সত্যং প্রিয়ং হিতাঞ্চ জপ। কিভাবে কথা বলবো গীতা শেখাচ্ছে। আমরা 2 বছর বয়সে কথা বলতে তো শিখে যাই, 80 বছর বয়সে শিখতে পারি না কোন কথাটা বলা আমার উচিত আর কোন কথাটা বলা আমার উচিত। বয়স 80 হয়ে গেছে, তখন আমি শিখতে পারিনি কোন কথাটা বলা আমার উচিত আর কোন কথাটা বলা আমার উচিত। এই জন্য গীতা শেখাচ্ছে, সেই জন্য আমি আপনাদেরকে জোরহাত করে বলে যাচ্ছি, জানি না আবার কবে গীতা পাঠ করতে আসার সুযোগ পাবো, আবার কবে জানি না আমি আমার দলবল মিলে আবার কবে এখানে গীতা পাঠ করার সুযোগ পাবো। একবার সুযোগ পেয়েছি তাই অনুরোধ করে যাচ্ছি যে গীতা পড়ুন, গীতা শুনুন, গীতা যে জায়গায় পাঠ হচ্ছে যান, গীতার পবিত্রময় বাণী সন্তানকে শোনান, জন্মদিনে গীতা উপহার দেন, বিয়েতে গীতা উপহার দেন। আমার এই যে বসে আছে ক্যামেরাম্যান দেবজি, ও চালু করেছে বিয়েতে গীতা দেওয়া। অনেকে হেসেছে যে বিয়েতে এরা গীতা দেয়। আমি বলছি আজকে হাসুক মানুষ, একদিন মানুষ বুঝতে পারবে কি জন্য আমরা এই কাজ করি। গ্যালিলিও যখন বলেছে যে সূর্য ঘোরে না, পৃথিবী দাঁড়িয়ে আছে, তাকে কঠোর শাস্তি দেওয়া হয়েছে। আমরা সবাই দেখছি যে সূর্য ঘুরছে, কিন্তু সূর্য তো ঘোরে না। বুধ শুক্র পৃথিবী মঙ্গল দাঁড়িয়ে আছে, পৃথিবী আমাদের ঘুরছে, সূর্য তো এক জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা চোখে তো দেখছি সূর্য ঘুরছে। তাহলে যেটাই চোখে দেখছি সেটাই যে সত্যি, এমন কিন্তু কোনো মানে নেই। আমাকে সত্যিটা জানতে হবে, আমাকে সত্যিটা বুঝতে হবে। এই জগৎ সমাজের মেলায় আমাকে মিশে গেলে চলবে না, আমাকে প্রকৃত সত্য অনুসন্ধান করতে হবে। তাই আমি বলবো যে গীতা পড়ুন, গীতা শুনুন, গীতা যেখানে পাঠ হচ্ছে যান। আজকে স্বর্গীয় মানিকচন্দ্র মন্ডল মহাশয়কে প্রণাম জানায়, ওনার স্মৃতির উদ্দেশ্যে আজ গীতা পাঠ হচ্ছে। উনি তো চলে গেছেন, কিন্তু আরো 10 জনের মঙ্গল করে যাচ্ছেন উনি। ভেবে দেখুন ভালো করে, আজকের এই গীতা পাঠের মধ্য দিয়ে একটা বাণীও যদি আপনাদের জীবনে প্রতিফলিত হয়, আমি জানি আপনাদের সংসারে মঙ্গল নিশ্চিত। তাই ওনাকে আমি প্রণাম জানাই। উনি যেন স্বর্গীয়ময় দৃষ্টিতে আজকে এই উৎসব অবলোকন করেন, যেন আজকে আমাদেরকে সেইভাবেই আমাদেরকে অবলোকন করে এবং তিনি আনন্দময় দৃষ্টি নিয়ে যেন আমাদেরকে আজকে আশীর্বাদ করেন। তেনার এই উৎসব যেন চিরস্থায়ী হয়, এই স্মৃতি যেন বহুদিন চলতে থাকে, যেন কোনোদিন বন্ধ না হয়। তাই চলুন জীবনে এমন কাজ করুন যাতে আপনার জন্য আরো 10 জনের মঙ্গল হবে। সেই জন্য বলছিলাম যে মঙ্গল কাজ হচ্ছে পরোপকার, আর পরপীড়নায় হচ্ছে পাপ, যেটা আমাদেরকে ব্যাসদেব শিখিয়েছে। তাই চলুন এবার আমরা গীতার মাহাত্ম্যে প্রবেশ করব। তবে আমাদের এই জীবনের চরম সত্য কি তা আর একটা গানের মধ্য দিয়ে ঢুকে আমরা গীতার মধ্যে, আমরা মাহাত্ম্যের মধ্য দিয়ে আমরা শেষ করব গীতাকে। গানটা করবে না ছোট? যে আপনাদের সময় তো হয়ে গেছে মনে হয়, না সময় হয়ে গেছে না? তাহলে শেষ করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। যাই হোক, আবার যদি কোনোদিন সময় পাই তাহলে গীতা আপনাদেরকে শোনাবো। যাই হোক, ভোগ আরতির সময় হয়ে গেছে। আমরা গীতা মাহাত্ম্য, গীতা পাঠ করলে গীতার মাহাত্ম্য পাঠ করতে হয়, তাই গীতা মাহাত্ম্যের মধ্য দিয়ে আজকে গীতা বাণী বিরাম দেব। গীতা শুনলে কি হয় আমরা খুব সংক্ষেপে শুনবো, যেহেতু আমাদের হাতে খুব বেশি সময় নেই, সময় বেঁধে দেওয়া হয়েছে, তাই ভোগ আরতির সময় হয়ে গেছে। তাই বলছে গীতা শাস্ত্রমিদং পুণ্যম যো পঠেৎ প্রয়াত পুমানা গীতাধ্যায়নশীলস্য প্রণামং অপ্সরাচ নৈব শান্তিঃ পাপানি পূর্বজন্মকৃতানি চ নৈব শান্তিঃ পাপানি পূর্বজন্মকৃতানি চ। গীতা পাঠ করলে, গীতা পাঠ শুনলে শুধু এই জীবনের নয়, জন্ম জন্মান্তরের পাপ চলে যায়, জন্ম জন্মান্তরের ভয় চলে যায়। জন্ম জন্মান্তরের ভয় আমরা জীবন থেকে কেন না, গীতাতে প্রথমেই আপনাদেরকে শুনিয়েছি, গীতার 2য় অধ্যায়ে 27 নম্বর শ্লোকে জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম তস্য চ তস্মাৎ পরিহার্যতে নাতং সচেতন হরসি। জাতস্য হি ধ্রুব মৃত্যু, জন্মেছে তখন মরতে হবে, সুতরাং মরণকে ভয় কিসে?
মৃত্যুকে ভয় কিসে? মরতে আমাকে হবে। এই সমাজে আমাকে চিরদিন স্থান দেবে না, পারমিশন নেই থাকার। আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, এই ঘর থেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। আপনার জীবনের আয়ু যেদিন শেষ হবে, ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে শ্মশান তালায় নিয়ে যাবে। সেই জন্য বলছে ভয় কিসে? তাই গীতা পাঠ শুনলে ভয় আমাদের জীবন থেকে চলে যায়, আমাদের জীবন থেকে জন্ম জন্মান্তরের পাপ দূর হয়ে যায়। গীতা সুগীতা কর্তব্য কি মানাই শাস্ত্র বিস্তর স্বয়ং পদ্মনাশ মুখস্পদং বিনির্মিতা ভারত মৃত সর্বস্ব বিষ্ণু ভক্তাদ বিনিস্মৃতম গীতা গঙ্গোদকং কৃত্বা পুনর্জন্ম ন বিদ্যতে। দেখুন বলছে গঙ্গায় স্নান করার থেকেও পবিত্র হচ্ছে গীতা পাঠ শ্রবণ করা। আবার বলছে মন দিয়ে শুনবেন, প্রত্যেকটা কথার পিছনে আমি যুক্তি দিয়েছি। যদি আমার কোনো কথার পিছনে যুক্তি না থাকে তাহলে মানুষ বিশ্বাস করবে। বলছে গঙ্গা জলে স্নান করার থেকেও গীতা পাঠ শোনা পবিত্রময়। গঙ্গা সৃষ্টি হয়েছে হরির পাদপদ্ম থেকে, আর গীতা সৃষ্টি হয়েছে হরির মুখপাদ্য থেকে। তাই বলছে দেখুন, আমরা দেখবেন কোন অনুষ্ঠানের আগে গঙ্গা জলে স্নান করে আসে। গঙ্গা জলে স্নান করলে গায়ের চামড়ার উপরের ময়লা তো দূর হয়, কিন্তু ভিতরের ময়লা দূর হয় না। তাই যদি হতো তাহলে সবাইকে একবার করে নিয়ে গিয়ে গঙ্গা জলে চুবিয়ে নিয়ে এলে নিশ্চয়ই সংসারে কোনো অশান্তি থাকতো না। আমরা সবাই নিশ্চয়ই গঙ্গা জলে একবার করে স্নান করে এসছি, তাহলে সংসারে অশান্তি থাকার কোনো কারণ নেই। তবুও সংসারে অশান্তি। সেজন্য বলছে গঙ্গা জলে স্নান করার থেকেও গীতা পাঠ শ্রবণ করা মঙ্গলের। কেন? এই গীতার বাণী যখন আপনার ভিতরে ঢুকবে তখন আপনাকে ভিতর থেকে পবিত্র করবে, বাইরে থেকে নয়, ভিতর থেকে পবিত্র করবে। অন্তত এখানে যতক্ষণ আপনারা বসে আছেন মৃত্যু ভয় আমাদের নেই, মনের মধ্যে অহংকার চলে গেছে। তাহলে প্রত্যেক দিন যদি এই জিনিসটার সঙ্গে আপনি নিজেকে যুক্ত রাখেন তাহলে আপনি কোন জায়গায় পৌঁছাবেন একবার ভেবে দেখেন। তাই নিজেকে সে বর্ষে সাধু পুরুষানে যোগী কাম তৃষ্ণা, নিজেকে সবসময় সাধু ব্যক্তির সঙ্গে যুক্ত রাখুন, গুরুর সঙ্গে যুক্ত রাখুন। তাই চলুন, তাই গীতার মাহাত্ম্য পাঠ করে আমরা শেষ করব। দীপয়তি পরময়তি দীপয়তি জনার্দন দীপয়তি পরমতরতু দীপজ্যোতি নমস্তুতে। আমি আর একটা মন্ত্র পাঠ করে আমার ভাইয়ের গানের মধ্য দিয়ে শেষ করব। দেখুন এই জগৎ সমাজে এসেছি, তাই আপনাদের কাছে শেষ মন্ত্র দিয়ে আমরা একদম শেষের দিকে এগিয়ে যাব। তাই বলা হচ্ছে ধর্ম, তাই বলা হচ্ছে দেখুন আমরা সবাই যেন এই রাস্তায় যেতে পারি। অসতমা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতং গময় আবির আবির মমেধি সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সবার মঙ্গল হোক। সর্বে সন্তু নিরাময়, সবাই সুখে থাকুক, সবাই ভালো থাকুক। মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ, কেউ যেন দুঃখ ভোগ না করে। তাই এই জগৎ সমাজে আমরা যেন কেউ কারোর ক্ষতি না চায়, সবাই সবার যেন মঙ্গল চায়, সবার মঙ্গল হোক। তাই দীপয়তি পরময়তি দীপয়তি জনার্দন দীপয়তি পরমতরতু দীপয়তি জনার্দন। भाग्यवत भगवान की है आरती, पापियों को पापों से छाड़ती। भाग्यवत भगवान की है आरती, पापियों को भगवान की है आरती।
এখন রাখো তো আমি 10 টাকা দিচ্ছি। ভালো আছে? 10 টাকা নিয়ে নে 50 টাকা ব্যাগ। মেয়েটাকে নিয়েছ না? শেষ হয়ে গেল সব এতক্ষণ। কে করা আগে দিছ? 10 টাকা। हम बोल ना। এই দেখো। নিয়ে নিলে বাবাকে ডিউটি